আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। আপনারা যেমনটা জানেন যে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো এখন আপনারা যেই পরীক্ষাটার জন্য সবাই অপেক্ষা করছেন সেটা হলো সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। অনেকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে জানতে চেয়েছেন, অনেকে কমেন্ট করেছেন যে এই পরীক্ষার আপডেটটি আপনারা জানতে চান, আসলে এই পরীক্ষাটি কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, শেষ পর্যন্ত সাথেই থাকুন। সেই সাথে আরও অন্যান্য চাকরির বিষয়েও কথা হবে। ওকে, সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী নভেম্বর মাসের 22 তারিখ, অর্থাৎ নভেম্বর মাসের 22 তারিখ শনিবার অনুষ্ঠিত হবে। তো প্রায় 18টি জেলাতে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা যেভাবে 18টি জেলাতে অনুষ্ঠিত হচ্ছে, বিভাগীয় শহর এবং জেলাগুলোতে, ঠিক একই পদ্ধতিতে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাও 18টি জেলা অথবা তার সাথে আরও কয়েকটি জেলা যুক্ত করতে পারে, যেহেতু উপখাদ্য পরিদর্শক পদে যে পরিমাণ ক্যান্ডিডেট তার চাইতে আরও বেশি ক্যান্ডিডেট হলো সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছে। তো এর ফলে 18টি জেলার সাথে আরও কয়েকটি জেলা যুক্ত হতে পারে। তো সেটা হলো নোটিশ দিলে বোঝা যাবে, তবে মিনিমাম 18টি জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সাথে কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে আরও কয়েকটি জেলা যুক্ত করতে পারেন, যদি তারা কেন্দ্র ম্যানেজ করতে না পারেন। তো ফাইনালি হলো আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী নভেম্বর মাসে 22 তারিখ অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাটিও কিন্তু এমসিকিউ হবে, যেমনটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং আজকে উপখাদ্য পরিদর্শক পদের যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলোর মতো সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাও এমসিকিউ হবে। 4টা বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4টা বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 50 নম্বরে এমসিকিউ থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। তো 1 ঘন্টায় 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। তো যারা এই পরীক্ষা পাশ করবেন, এমসিকিউ পরীক্ষা পাশ করবেন, পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। তো এই বিষয় নিয়ে আমি আর একটু পর কথা বলবো। তো এখন এমসিকিউ পরীক্ষা আপনারা যারা ভালো করতে চান, আপনারা যেটা করতে পারেন যে খাদ্য অধিদপ্তরের বিগত সালে অনেকগুলো পরীক্ষা হয়েছিল, বিগত 10 বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা যারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নেবেন, খাদ্য অধিদপ্তরের বিগত 10 বছরের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তো সেইগুলো পড়ার পর আপনারা অধ্যায়ভিত্তিক যে প্রস্তুতি একদম আপনাদের বেসিক থেকে কিন্তু পড়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো বুয়েট নিয়ে থাকেন। তো বুয়েট কিন্তু অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে তারা হলো প্রশ্নগুলো বাছাই করেন, প্রশ্ন করেন। তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করেন যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়কে তারা গুরুত্ব দিতে, বাংলা, ইংরেজি, গণিত, জিকে। তো চেষ্টা করবেন তারা যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে 1 নম্বর করে অথবা 2 নম্বর করে প্রশ্ন করা। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বেসিক স্ট্রং করতে হবে। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ভালো করার জন্য বেসিকের কোনো বিকল্প নয়। বেসিক শক্তিশালী করতে চাইলে আপনাকে অধ্যায়ভিত্তিক আলোচনা এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। তো যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। আগামী 22শে নভেম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি এমসিকিউ হবে। তো এমসিকিউ পরীক্ষা পাশ করলে পরবর্তীতে লিখিত, তো লিখিত পরীক্ষা সম্ভবত 90 নম্বরের পরীক্ষা হবে। তো এমসিকিউ এটা প্রাথমিক বাছাই, যার কারণে হলো তারা মানে শর্টকাট করছেন যে 1 ঘন্টা সময় 50 নম্বর এমসিকিউ। কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে তারা কিন্তু 90 নম্বরের লিখিত পরীক্ষা নেবেন 1.5 ঘন্টা, কারণ তাদের মন্ত্রণালয়ের যে নীতিমালা আছে, খাদ্য অধিদপ্তরের যে নীতিমালা তফসিল 2 অনুযায়ী কিন্তু 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 1.5 ঘন্টা সময় থাকবে। তো খাদ্য অধিদপ্তরে কিন্তু চাকরি পাওয়া এখন হলো আপনার ভাইভা নম্বর মাত্র 10 নম্বরের ভাইভা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যারা ভালো করবেন পরবর্তীতে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ আপনারা জানেন ভাইভা মাত্র 10 নম্বরে থাকবে। ভাইভাতে তেমন একটা পার্থক্য কিন্তু হবে না, পার্থক্যটা আসলে হবে লিখিত পরীক্ষা। তো যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা রইল। সেই সাথে আপনারা যেমনটা জানেন যে গণপূর্ত অধিদপ্তরে
অধিদপ্তরে বিশাল দুইটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। যারা এখনো আবেদন করেন নাই তারা আবেদন করতে পারেন। এসএসসি এবং এইচএসসি পাশে কিন্তু আপনি চাইলে গণপূর্ত অধিদপ্তরে আবেদন করতে পারেন। তো এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অনেক বড়। তো আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন অথবা এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি গণপূর্ত অধিদপ্তরে আবেদন করতে পারবেন। তো গণপূর্ত অধিদপ্তরের পোস্টিংগুলো নর্মালি হলো আপনার জেলা পর্যায়ে হবে, আপনার জেলা উপজেলাতেও পড়তে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা চাকরি প্রত্যাশী, যারা নতুন, তাদের জন্য গণপূর্ত অধিদপ্তর একটি দুর্দান্ত সুযোগ। তো আপনি চাইলে কিন্তু গণপূর্ত অধিদপ্তরে আবেদন করতে পারেন। তো এখানে অফিস সহায়ক নিবে, নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে অফিস অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার টাইপিস্ট এবং কার্য সহকারী। তো এই পদগুলোতে হলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। আগামী 31 তারিখ হলো শেষ সময়। আপনারা গণপূর্ত অধিদপ্তরের যেই চাকরি সংক্রান্ত যে ওয়েবসাইটটি আছে তাদের নির্দিষ্ট তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। এটা টেলিটক লিঙ্কে না। তারা কিন্তু এবার কিছুটা পরিবর্তন এনেছেন। তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে কিছুটা জটিল প্রক্রিয়া। তো যারা নিজের আবেদন করতে পারেন না, কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন, চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই ছিল খাদ্য অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের সর্বশেষ আপডেট। তো সেই সাথে আমরা পরবর্তী ভিডিওতে আপনারা ভূমি অধিদপ্তরের কোন পদের পরীক্ষা পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আমরা ভিডিও দেব। তো আমাদের জব টিভি হলো আপনার স্বপ্নের সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আপনারা কমেন্টে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনারা যেই বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও বানাতে এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।